আমেরিকায় এবার এমন এক ঘটনা ঘটলো যা গোটা বিশ্বকে রীতিমতো কিন্তু চমকে দিল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হাতে গ্রেফতার হলেন ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি যার নাম অ্যাশলি জে টেলিস, যিনি কিন্তু আমেরিকার হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ দিনের পর দিন করেছেন এবং তিনি যথারীতি হাই প্রোফাইল একজন ব্যক্তিত্ব। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তার বিপক্ষে এবার গুপ্তচর বৃত্তির অভিযোগ করা হয়েছে এবং তার বিপক্ষে দেশদ্রোহিতার মামলা রুজু করা হয়েছে, কারণ তিনি নাকি আমেরিকার সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট দিনের পর দিন চীনকে পাচার করেছেন। এই ব্যক্তি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি, যিনি 2001 সালে মার্কিন প্রশাসনের কর্মকাণ্ডে যোগদান করেন। মুম্বাইতে তার জন্ম, পড়াশোনা কিন্তু কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। এবং আপনারা শুনলে অবাক হবেন, এই ব্যক্তির সঙ্গে টাটা, ভারতের টাটা কোম্পানিরও কিন্তু নিবিড় যোগাযোগ আছে। কিন্তু সেই ব্যক্তি দিনের পর দিন যেরকম কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন, আজকে কিন্তু আমেরিকা প্রশাসন তার প্রকাশ্যে তার যে আসল মুখোশ তা কিন্তু আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দিয়েছে এবং এর সঙ্গে ভারত যোগ আছে বলেই আমি এই প্রতিবেদন বানাচ্ছি। সকলের এই বিষয়টি জানা উচিত এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন। দেখুন, যে ব্যক্তির কথা আমি বলছি তার নাম অ্যাশলি জে টেলিস। তিনি দিনের পর দিন ভারতের বহু সংবাদপত্রে বিভিন্ন ক্ষেত্রে কলম লিখেছেন, কিন্তু তিনি প্রথম থেকেই কিন্তু ভারত বিরোধী একজন ব্যক্তি নামে স্বীকৃত। তিনি অনেক বেশি প্রো চায়না মেন্টালিটি থেকে বিশ্বাস বিলং করেন, অনেকে তাকে কমিউনিস্টও কিন্তু বলেছেন। আমি কিছু আর্টিকেলের আপনাকে হেডিং দেখাচ্ছি, তাহলেই আপনি বুঝবেন। তিনি মনে করতেন আমেরিকা ভারতের উপর ইনভেস্ট করে ভুল করছে, আমেরিকার অনেক বেশি চায়নার প্রতি ইনভেস্টমেন্ট বাড়ানো উচিত এবং চায়নার সঙ্গে সম্পর্ক ভালো করা উচিত। দেখুন, তিনি লিখেছিলেন আমেরিকাস ব্যাড বেট অন ইন্ডিয়া, অর্থাৎ ভারত লং টার্ম জিওপলিটিক্যাল গোলে কিভাবে আমেরিকার গুরুত্বপূর্ণ পার্টনার হয়ে উঠছেন সে বিষয়ে কিন্তু সরাসরি তিনি প্রশ্ন করেছেন এবং তার একাধিক লেখা ভারতের প্রতিদিন তাবড় তাবড় সংবাদপত্রে কিন্তু বেরিয়েছে। তিনি কিন্তু লিখেছিলেন ইন্ডিয়াস গ্রেট পাওয়ার ডিলিউশন, অর্থাৎ ভারত নিজেকে চায়নার প্রতিপক্ষ হয়তো ভাবছে, কিন্তু ভারত কিন্তু চায়নাকে কোনোদিনই ছুঁতে পারবে না। এই ব্যক্তি মার্কিন প্রশাসনে যখন যুক্ত হন তখন একাধিক গুরুত্বপূর্ণ পদ কিন্তু তিনি সামলান। অত্যন্ত শিক্ষিত একজন ব্যক্তি, অত্যন্ত বিদগ্ধ একজন ব্যক্তি এবং আপনারা শুনলে অবাক হবেন, প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্ট জে.ডব্লিউ. বুশের তিনি সহকারী ছিলেন। এমনকি মার্কিন এম্বাসির হয়ে, মার্কিন দূতাবাসের হয়ে তিনি কিন্তু দিনের পর দিন ভারতে কাজ করেছেন। অর্থাৎ আপনারা লেভেলটা বোঝার চেষ্টা করুন যে এই লেভেলের একজন ব্যক্তি, যিনি আমেরিকার টপ ক্লাস সিকিউরিটি পান, তার বাড়ি থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে যা আমেরিকার সেনাবাহিনীর অত্যন্ত সিক্রেট এবং কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, যা তিনি বারংবার চীনের অফিসিয়ালদের সঙ্গে মিটিং করে তুলে দিয়েছেন বলে অভিযোগ। একাধিক সিসিটিভি ফুটেজও কিন্তু সামনে এসছে। আমি ধারাবাহিকভাবে একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। এবার এই ব্যক্তির সঙ্গে ভারতের কোম্পানি টাটার যোগ কিন্তু উঠে এসছে। টাটার হয়ে তিনি একাধিক ক্ষেত্রে স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সের চেয়ার করেছেন, অর্থাৎ এই ব্যক্তির গবেষণার ফান্ডিং কিন্তু করতো টাটা গ্রুপ। এর আগে বহু ক্ষেত্রে বহু বিতর্কের মুখে টাটা জানিয়েছিল আমরা শুধুমাত্র মেধার উপর বিনিয়োগটা করছি, এবার কোন ব্যক্তি কি নিয়ে রিসার্চ করবেন, তার পলিসি কি হবে, এটা দেখার দায়িত্ব টাটার নয়। কিন্তু বারবার প্রশ্ন উঠেছিল আদ্যপ্রান্ত ভারত বিরোধী একজন ব্যক্তিত্বকে ভারতের এক কোম্পানি কিসের জন্য দিনের পর দিন ফান্ড করবে। তার এই ফান্ডিং আসলে ভারতের বিপক্ষে রিসার্চ করতেই তিনি ব্যবহার করতেন, অথচ তিনি মনে করতেন ভারত ছেড়ে আমেরিকার উচিত চায়নার সঙ্গে সম্পর্ক গভীর করা। এই ব্যক্তি হোয়াইট হাউসে দিনের পর দিন কর্মরত ছিলেন, আমেরিকা সরকারের স্টেট ডিপার্টমেন্টে তিনি কর্মরত ছিলেন, আমেরিকার মার্কিন দূতাবাস যা দিল্লিতে অবস্থিত তিনি সেখানের দায়িত্ব সামলেছেন এবং র্যান্ড কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোঅপারেশন সংগঠন, হাই প্রোফাইল একটি সংগঠন, সেখানেও কিন্তু তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব কিন্তু সামলেছেন। এবার এই ব্যক্তির বিপক্ষে অভিযোগ তার কাছ থেকে কিছু ক্লাসিফাইড ডকুমেন্ট পাওয়া গেছে যা তিনি ধারাবাহিকভাবে চীনের অফিসিয়ালদের সঙ্গে কথাবার্তা বলে তুলে দিয়েছেন। ন্যাশনাল ডিফেন্স ওরিয়েন্টেড ইনফরমেশন পাওয়া গেছে, 1000 পাতার একটি বুকলেট পাওয়া গেছে যেখানে আমেরিকা সরকারের অত্যন্ত কিছু গোপন, কনফিডেন্সিয়াল এবং সিক্রেট কিছু ডকুমেন্ট নাকি ওখানে ছিল। এই মুহূর্তে দেখুন, টেলিস সম্পর্কে আরো অনেক কিছু জানা যাচ্ছে, যার মধ্যে উনি ছিলেন আমেরিকার টপ ক্লাস যে সিকিউরিটি থাকে তার ক্লিয়ারেন্স কিন্তু উনি পেতেন,
অর্থাৎ তিনি ইচ্ছা করেই এমন কিছু জায়গার অ্যাক্সেস পেতেন যা কিন্তু আমেরিকার কোনো সরকারি কর্মচারী কিংবা সেনেটররাও কিন্তু পান না। অর্থাৎ এই ব্যক্তি আমেরিকাকে দিনের পর দিন সার্ভ করেছেন, হাই প্রোফাইল লেভেলে নিজেকে নিয়ে গেছেন এবং টপ ক্লাস সিকিউরিটি ক্লিয়ারেন্স তিনি পেয়েছেন, এবং পেয়েছেন বলেই তিনি আমেরিকা স্টেট এবং ডিফেন্স ডিপার্টমেন্টের এমন একটি ঘরে ঢুকতে পেরেছিলেন যেখানে তার বিপক্ষে অভিযোগ হলো তিনি সেই নথিগুলো অ্যাক্সেস করেছেন এবং প্রিন্ট করে নিয়েছেন সেপ্টেম্বর মাসের 2025-এ। অর্থাৎ এই প্রিন্টিং ডকুমেন্ট যখন তিনি নিচ্ছিলেন তখন সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যায় এবং তাকে ওই ডিপার্টমেন্ট থেকে বেরোনোর সময় হাতে একটি ব্রিফ কেস নিয়ে বেরোতে দেখা যায় এবং সেই ব্রিফ কেসের ভিতরে কি আছে জানা না গেলেও ধরেই নেওয়া যাচ্ছে সেই কনফিডেন্সিয়াল ডকুমেন্টের প্রিন্ট আউট তিনি সেদিন কিন্তু স্টেট এবং ডিফেন্স ডিপার্টমেন্টের সেই সিক্রেট কনফিডেন্সিয়াল রুম থেকে নিয়ে বেরিয়েছিলেন। পরবর্তীকালে জানা যায় ইউএস মিলিটারির এয়ারক্রাফট রিলেটেড ডকুমেন্ট তিনি কিন্তু চুরি করেন এবং চুরি করার পর তিনি চাইনিজ অফিসিয়ালদের সঙ্গে পরের মাসে একটি গুরুত্বপূর্ণ মিটিং করেন। আজকে আমেরিকার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তিনি 11ই অক্টোবর 2025 প্রথমবারের জন্য তার ঘর থেকে রেড করা হয়। সেই রেডে 1000 পাতা যে ডকুমেন্ট পাওয়া গেছে সেই ডকুমেন্ট আমেরিকা প্রেসিডেন্টের কাছে থাকারও কথা নয়, সেটা কিন্তু বলা হয়েছে। তার বেসমেন্ট থেকে, বাড়ির বেসমেন্ট থেকে অসংখ্য ডকুমেন্ট পাওয়া গেছে। তার যে গার্বেজ ছিল, অর্থাৎ ময়লা রাখার যে পাত্র ছিল, ব্ল্যাক একটি কাগজে মোড়ানো একটি পাত্র, সেখান থেকেও সেই ডকুমেন্ট কিন্তু পাওয়া গেছে, যে ডকুমেন্টগুলো তিনি চাইনিজ অফিসিয়ালদের সঙ্গে দেখা করে তুলে দিতেন বলে অভিযোগ আনা হয়েছে আমেরিকার পক্ষ থেকে। 15ই সেপ্টেম্বর 2025 তিনি প্রথম মিটিংটি করেছিলেন একটি রেস্টুরেন্টে ভার্জিনিয়ায়। সেই রেস্টুরেন্টের ফুটেজ আমেরিকা সরকারের হাতে এসছে। এর আগেও এপ্রিল 2023 অর্থাৎ 2 বছর ধরে ধারাবাহিকভাবে তিনি এই কাজ করেছেন। ওয়াশিংটনে সেই মিটিং কিন্তু তিনি করেছিলেন যেখানে চায়নার অফিসিয়ালদের সঙ্গে তিনি ইরান এবং চাইনিজ রিলেশন নিয়ে আলাপ আলোচনা করেন এবং ইমার্জিং টেকনোলজি এবং এআই ওরিয়েন্টেড একাধিক আলোচনা সেদিন চাইনিজ অফিসিয়ালদের সঙ্গে সিক্রেটলি করেছিলেন টেলিস। এই রকম প্রমাণ আমেরিকা সরকারের হাতে কিন্তু এসছে। সেপ্টেম্বর মাসে তিনি 2টো মিটিং করেছিলেন এবং সেই মিটিংয়ে নাকি চাইনিজ এক অফিসিয়াল তার হাতে একটি গিফট ব্যাগ তুলে দিয়েছিল। এবার সেই ব্যাগের ভিতরে কি আছে কেউ জানে না। আশঙ্কা করা হচ্ছে তিনি কোটি কোটি টাকা চীনের থেকে নিয়েছেন এই কনফিডেন্সিয়াল ডকুমেন্টগুলো তুলে দেওয়ার পর। যদি তিনি অভিযুক্তটা প্রমাণ হয়ে যান যে তিনি করেছেন, তার বিরুদ্ধে এই যে ডকুমেন্টগুলো প্রডিউস করা হয়েছে, যার সম্ভাবনা সবচেয়ে বেশি 10 বছরের জেল হতে পারে, $2.5 লক্ষ, প্রায় 3 কোটি টাকার কাছাকাছি কিন্তু ফাইনও হতে পারে। এবার বিষয় হলো এই রকম একজন ব্যক্তিকে টাটা কেন দিনের পর দিন ইনভেস্ট করলো, এই প্রশ্ন কিন্তু বিভিন্ন মাধ্যমে উঠছে এবং যার স্ট্র্যাটেজিক যে ধারণা তা হলো সম্পূর্ণ ভারত বিরোধী। সেই ভারত বিরোধী একজন ব্যক্তিকে কেন দিনের পর দিন এইভাবে স্পন্সর করা হলো ভারতের কোম্পানির পক্ষ থেকে, তা নিয়ে কিন্তু বিস্তর বিতর্ক হচ্ছে। আরো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনাদের বলি, যা হলো এই ব্যক্তি কিন্তু ভারত এবং আমেরিকার যে পরমাণু চুক্তি হয়েছিল সেই সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অর্থাৎ অত্যন্ত টপ ক্লাস একজন অফিসিয়াল যাকে আজকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আটক করা হয়েছে এবং এমন একটা বিষয় আটক করা হয়েছে যা কিন্তু অনেকের কাছে বিশ্বাসযোগ্য না হলেও যে প্রামাণ্য নথিগুলো সামনে এসছে তা কিন্তু রীতিমতো শকিং। যাই হোক, আপনারা কিভাবে পুরো বিষয়টি দেখছেন কমেন্টে জানাবেন। কিন্তু সব মিলিয়ে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সময়টা সত্যি ভালো যাচ্ছে না। একদিকে শাটডাউন, একদিকে ট্যারিফ ওয়ারে তার যে দেশ জর্জরিত, তিনি নিজে কখন কি বলছেন নিজে জানেন না, আমেরিকা প্রশাসনকে তিনি বিপদে ফেলছেন, বিপাকে ফেলছেন এবং আজকে এই ধরনের ঘটনা। এবং কিছুদিন আগে আপনারা তো জানেন মার্কিন সেনাঘাঁটি যেখানে অস্ত্র তৈরি করত সেই অস্ত্রের ঘাঁটিও কিন্তু বিস্ফোরণে শেষ হয়ে গেছে। অর্থাৎ আমেরিকা কিন্তু প্রবল বিপদে। এই ঘটনাগুলো কিন্তু সেগুলোই প্রমাণ করে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।